রাত তখন 11:15। ঢাকার কারওয়ান বাজারের এক বিশাল বাণিজ্যিক ভবনের 15 তলায় আরিফ আজ একা। কালকের মধ্যে প্রজেক্ট রিপোর্ট জমা দিতেই হবে। পুরো ফ্লোর একদম নিঝুম, শুধু ওর কিবোর্ডের খটখট শব্দ আর সেন্ট্রাল এসির একটা হালকা গো গো আওয়াজ শোনা যাচ্ছে। আরিফ এক চুমুক কফি খেয়ে আড়মোড়া ভাঙল। হঠাৎ মনে হলো কেউ একজন ওর পেছনের করিডোর দিয়ে হেঁটে গেল। ও দ্রুত পেছনে তাকালো, কেউ নেই। অটোমেটিক সেন্সর লাইটগুলো নিভে আছে। ও ভাবল মনির ভুল, আবার কাজে মন দিল। ঠিক 2 মিনিট পর এবার খুব স্পষ্ট খসখস শব্দ। মনে হচ্ছে কেউ একজন ভারী কিছু মেঝে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আরিফ এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ও ডাকল, মকবুল ভাই, দার্ড সাহেব, আপনি কি এখানে? কোনো উত্তর নেই, কিন্তু করিডোরের শেষ মাথায় অন্ধকার কোণ থেকে একটা কাশির শব্দ ভেসে এলো। শুকনো খসখসে কাশি। আরিফ মোবাইল ফোনে টর্চ জ্বালিয়ে করিডোরের দিকে এগোলো। করিডোরটা যেন আজ স্বাভাবিকের চেয়ে বেশি লম্বা মনে হচ্ছে। হাঁটতে হাঁটতেও দেখল কনফারেন্স রুমের কাচের দরজাটা আধ খোলা, অথচ ও নিজেই সন্ধেবেলা ওটা লক করেছিল। ভিতরে টর্চের আলো ফেলতেই আরিফের রক্ত হিম হয়ে গেল। দেখল কনফারেন্স টেবিলের একদম শেষ মাথায় একজন বসে আছে। পরনে সাদা শার্ট, ঘাড় নিচু করে ফাইল দেখছে। আরিফ কাপা গলায় বলল, কে কে বসে ওখানে? লোকটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু আরিফ টর্চের আলোতে তার মুখ দেখতে পেল না। মনে হলো একটা কালো ছায়া মুখটা ঢেকে রেখেছে। লোকটা ফিসফিস করে বলল, রিপোর্টটা কি শেষ হয়েছে? সময় তো শেষ। আরিফ আর এক মুহূর্ত দাঁড়ালো না। ও দৌড়ে নিজের ডেস্কে ফিরে এলো। ব্যাগটা নিয়ে লিফটের দিকে ছুটছে। লিফটের বাটন চাপছে তো চাপছেই, কিন্তু লিফট 15 তলায় আসছেই না। ওদিকে পেছনে সেই ভারী কিছু টেনে আনার শব্দটা আবার শোনা যাচ্ছে। খসখস খসখস শব্দটা ওর দিকেই আসছে। অবশেষে লিফট এলো। আরিফ ভেতরে ঢুকে দ্রুত জি বাটন চাপল। লিফটের দরজা যখন বন্ধ হচ্ছে, ও দেখল করিডোরের অন্ধকার থেকে একটা ফ্যাকাশে হাত দরজার ফাঁক দিয়ে ঢোকার চেষ্টা করছে। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। অল্পের জন্য দরজাটা লেগে গেল। লিফট নিচে নামছে। আরিফ ঘামছে। নিচতলায় নামার পর ও দৌড়ে রিসেপশনে গেল। সেখানে নাইট গার্ড মকবুল ভাই ঝিমোচ্ছিলেন। আরিফকে ওভাবে হাঁপাতে দেখে তিনি অবাক হলেন। কি হয়েছে আরিফ সাহেব? ভূত দেখার মতো অবস্থা কেন আপনার? আরিফ হাঁপাতে হাঁপাতে বলল, মকবুল ভাই, ওপরে 15 তলায় কে? কনফারেন্স রুমে একজন বসে আছে, আমাকে বলছে সময় শেষ। মকবুল ভাইয়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি নিচু স্বরে বললেন, আরিফ সাহেব, আজ থেকে ঠিক 5 বছর আগে এই 15 তলাতেই একজন কর্মচারী ওভারটাইম করতে করতে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। পরদিন সকালে তাকে ওই কনফারেন্স রুমেই পাওয়া গিয়েছিল। আজ তার মৃত্যুবার্ষিকী। আরিফ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ ওর পকেটে মোবাইলটা কেঁপে উঠল। একটা টেক্সট মেসেজ এসেছে। ও কাঁপা কাঁপা হাতে ফোনটা বের করল। অফিসের ইন্টারনাল সার্ভার থেকে মেসেজটি এসেছে। লেখা, রিপোর্টটা অসম্পূর্ণ রয়ে গেছে। আমি তোমার ডেস্কেই অপেক্ষা করছি, ফিরে এসো। আরিফ উপরের দিকে তাকালো। দেখল 15 তলার সেই অন্ধকার জানলা দিয়ে কেউ একজন নিচের দিকে তাকিয়ে হাত নাড়ছে। আরিফ আর পেছনে না তাকিয়ে গেটের বাইরে অন্ধকারের দিকে দৌড় দিল।